আসসালামু আলাইকুম। ডেভেলপার রাশিদুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের এই টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগতম। আজকের এই টিউটোরিয়ালে আমরা একটি স্টপওয়াচ ডিজাইন করব সামান্য কিছু HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট কোডের মাধ্যমে। তো চলুন দেখি আমরা কি করতে যাচ্ছি। আপনারা আপনাদের সামনে একটি স্টপওয়াচ দেখতে পাচ্ছি। স্টপওয়াচটি যে স্টার্ট বাটনটি রয়েছে সেই স্টার্ট বাটনে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাবেন স্টপওয়াচটি রান করতেছে এবং এখানে একটি অ্যানিমেশন চলে এসেছে। এখন আমরা যদি স্টপ বাটনে ক্লিক করি তাহলে দেখতে পাবেন যে আমাদের স্টপওয়াচটি স্টপ হয়ে গেছে এবং একটি ল্যাব এখানে ক্রিয়েট হয়ে গেছে। আবার যদি আমরা স্টার্ট করি তাহলে আবার স্টার্ট হয়ে যাবে। এখন যখন আমরা স্টপ বাটনে আবার ক্লিক করব তখন আরেকটি ল্যাব তৈরি হয়ে গেছে। এখন আমি যদি চাই এগুলো সবগুলোকে রিসেট করে দেব তাহলে রিসেট বাটনে ক্লিক করলে এটা রিসেট হয়ে যাবে। তো এটা খুবই সিম্পল একটি জাভাস্ক্রিপ্টের কোড আমরা ইউজ করব এবং সাধারণ কিছু HTML এবং CSS এর কোড এখানে ব্যবহার করলে আমরা এরকম একটি সুন্দর স্টপওয়াচ ডিজাইন করতে পারবো। তো দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথমে দেখে নিচ্ছি আমাদের এই টিউটোরিয়ালটি করার জন্য কি ফাইলস এবং ফোল্ডার্সের প্রয়োজন হবে। তো আমি প্রথমে একটি ফোল্ডার ক্রিয়েট করে নিয়েছি স্টপওয়াচ নামে। এই ফোল্ডারের ভিতর একটি index.html ফাইল, একটি main.js ফাইল, একটি style.css ফাইল এবং একটি ইমেজ আমি এখানে এনে রেখে দিয়েছি। তো ফাইল এবং ফোল্ডারগুলো ক্রিয়েট করা হয়ে গেলে আমি আমার যে এডিটরটি রয়েছে সেই এডিটরটি ওপেন করতেছি। এডিটরটি ওপেন করার পর প্রথমে আমরা index.html এর মধ্যে HTML এর যে মার্কআপ সেটি ক্রিয়েট করে নেব। প্রথমেই কাজ হচ্ছে আমরা মার্কআপটা ক্রিয়েট করে নেব। তো চলুন শুরু করি। প্রথমে আমরা একটি এক্সক্লামেশন চিহ্ন যখন দিয়ে ট্যাব প্রেস করব তখন আমাদের সামনে বেসিক স্ট্রাকচার সেটি চলে আসবে। প্রথমে আমরা এখান থেকে ডকুমেন্টের পরিবর্তে একটি টাইটেল দিয়ে দিব। আপাতত আমরা আমাদের টাইটেল দিয়ে দিচ্ছি স্টপওয়াচ, এটুকুই। তারপর আমরা কি করব, আমাদের যে style.css ফাইলটি রয়েছে সেই ফাইলটিকে লিঙ্ক করিয়ে নেব। তাই আমি লিঙ্ক CSS লিখে ট্যাব প্রেস করতেছি। আমাদের style.css ফাইলটি যেহেতু একই ফোল্ডার্সের মধ্যে রয়েছে তাই আমরা সরাসরি style.css লিখলেই হয়ে যাবে। এখন আমরা বডি ট্যাগের একদম শেষ প্রান্তে একটি স্ক্রিপ্ট ট্যাগ নিচ্ছি, এর মধ্যে সোর্স বলে দিচ্ছি main.js। আমাদের js ফাইলটিকে আমরা লিঙ্ক করে নিয়েছি। এই টিউটোরিয়ালটি করার জন্য আমরা থার্ড পার্টি একটি প্লাগইন ইউজ করব। তো চলুন আমরা ওয়েবসাইট থেকে সেই প্লাগইনসটি নিয়ে আসি। তো আমি একটি ব্রাউজার ওপেন করতেছি, একটি নতুন ট্যাব নিয়ে নিচ্ছি। ট্যাবের মধ্যে আমরা সার্চ করব। আমরা এই টিউটোরিয়ালটি করার জন্য CSS এর একটি প্লাগইন ইউজ করব, ম্যাটেরিয়ালাইজ CDN। আমরা এটা লিখে যদি সার্চ করি তাহলে এর যে CDNটা রয়েছে আমরা CDN ইউজ করব এখানে। তো আমি এখান থেকে গেটিং স্টার্ট এটিকে একটি নতুন ট্যাবে ওপেন করতেছি। এখান থেকে আমরা শুধু CDNটা ইউজ করব। এই যে CSS ফাইলটার যে CDN সেটা ইউজ করব আমরা জাস্ট কিছু বাটন ক্রিয়েট করার জন্য। আমরা ইচ্ছা করলে বাটনগুলো CSS কোড ইউজ করেও করতে পারি, কিন্তু আমরা একটু কাজ শর্ট করার জন্য এখানে এই ম্যাটেরিয়ালাইজ যে প্লাগইনসটা রয়েছে সেটা আমরা ইউজ করব। তো আমরা এই ফ্রেমওয়ার্কটি এখানে লিঙ্ক করিয়ে নিলাম। এখন আমরা গুগল থেকে আমাদের প্রয়োজনীয় যে ফন্টস সেটি নিয়ে আসব। তো আমি fonts.google.com এ যাচ্ছি। fonts.google.com আমরা এই ওয়েবসাইটে যাব। তো আমরা এখানে সার্চ করব ব্যাপস, এই যে ফন্টটি রয়েছে আমরা সেই ফন্টসটি নিব, BE এই বেবাস নিউ, এই যে ফন্টটি রয়েছে আমরা সেই ফন্টটি নিব। এখানে একটি স্টাইলে রয়েছে, আমরা জাস্ট এখান থেকে সিলেক্ট। আমরা জানি দুইভাবে আমরা ফন্টস নিতে পারি, একটি হচ্ছে @import আর একটি হচ্ছে লিঙ্ক ট্যাগের মাধ্যমে। আমরা @import এটির মাধ্যমে নিতে চাচ্ছি। এটাকে জাস্ট কপি করলাম, আমার style.css ফাইলটিকে ওপেন করে একদম উপরে পেস্ট করে দিলাম। এখন আমাদের কাজ হবে ফন্ট ফ্যামিলি সেট করে দেওয়া। এর জন্য আমরা বডি ট্যাগকে ধরতেছি, বডি ট্যাগকে ধরে এর ফন্ট ফ্যামিলি আমরা সেট করে দেব। এই যে নিচে এইখানে আমাদের ফন্ট ফ্যামিলিটা রয়েছে, আমি জাস্ট এখান থেকে এটাকে কপি করে আমার যে বডি ট্যাগটা রয়েছে বডি ট্যাগের মধ্যে আমি ফন্ট ফ্যামিলি এখানে সেট করে দিলাম। বাস আমাদের কাজ শেষ। আমাদের এই কি বলে CDNও কানেক্ট করা হয়ে গেল, style.css ফাইল কানেক্ট করা হয়ে গেল, main.js ফাইল এটিও আমরা কানেক্ট করে ফেলেছি। এখন আমরা সরাসরি HTML কোডে যাচ্ছি। প্রথমে একটি
ক্লাস নিব ওভারলে নামে। আমি বলতেছি আমি যেরকম ক্লাস নিতেছি এরকমটা আপনারা নিতে চেষ্টা করবেন, আর যদি না নেন তাহলে এই অনুযায়ী আপনারা কোড করবেন। প্রথমে একটি ওভারলে নামে ক্লাস নিয়েছি, এর কারণ হচ্ছে আমরা চাচ্ছি, আমি দুইটাকে আগে ক্লোজ করে দিই। এখানে দেখতে পাচ্ছেন উপরের দিকে একটি ব্ল্যাক হালকা ওভারলে এসেছে। আমরা এই ওভারলে যে ক্লাসটা নিয়েছি সেই ক্লাসের মাধ্যমে ডিজাইন করব। তো ওভারলে ক্লাস নেওয়া হয়ে গেল। এখন এই ডিপ থেকে বের হয়ে যাচ্ছি। ডিপ থেকে বের হয়ে আমি আরেকটি মেইন ট্যাগ নিচ্ছি। মেইন ট্যাগের মধ্যে আমি একটি ক্লাস নিচ্ছি কন্টেইনার নামে। মেইন ট্যাগের মধ্যে একটি ক্লাস নিলাম কন্টেইনার নামে। আমি এই মেইন ট্যাগটাকে একটু নিচের দিকে নামিয়ে দিচ্ছি। নিচের দিকে নামিয়ে দেওয়ার পর একটি h1 ট্যাগ নিচ্ছি। h1 ট্যাগের মধ্যে লিখে দিচ্ছি স্টপ ওয়াচ লিখে দিলাম। এরপর আমাদের প্রয়োজন হবে ল্যাব টাইমার, এই টেক্সটটুকু নিয়ে আসার জন্য আরেকটি h2 ট্যাগ নিচ্ছি এবং এখানে লিখে দিচ্ছি ল্যাব টাইমার। আমাদের h1 এবং h2 ট্যাগের মাধ্যমে দুটি টেক্সট আমরা নিয়ে এসেছি। এরপর এখানে যে ওয়াচটা রয়েছে আমরা সেই ওয়াচটা নিয়ে আসবো। সেই ওয়াচটা নিয়ে আসার জন্য আমরা একটি পি ট্যাগ ইউজ করব। এক্ষেত্রে পি ট্যাগ ইউজ করলাম এবং এখানে আমরা ক্লাস দিয়ে দিলাম ল্যাব টাইমার, এই নামে একটি ক্লাস দিলাম। এখন আমি এটাকে নিচে নামিয়ে দিচ্ছি। তো ল্যাব টাইমারের ভিতর আমি স্পান ট্যাগ নিব। স্পান ট্যাগের মধ্যে আইডি নিব। প্রথমটার জন্য আইডি নিব মিনিটস এবং মিনিটসের ভিতর আপাতত 00 বসিয়ে দিচ্ছি। এরকম আমাদের আরও দুইটি প্রয়োজন হবে, একটি দুইটি। দ্বিতীয়টি আইডি নিব আমরা সেকেন্ডস। তৃতীয়টির জন্য আমরা নিব টেন্স। তো আমাদের যে অংশটুকু ডিজাইন করার প্রয়োজন ছিল সেই অংশটুকু আমরা ডিজাইন করে ফেলেছি এবং এখানে আমরা এরকম চিহ্ন দিয়ে দেব, কোলন চিহ্ন দিয়ে দেব এবং এটার পর আমরা কোলন চিহ্ন ইউজ করব না, এটার পর আমরা একটি কমা ইউজ করব। তো আমাদের মাঝখানে যে ওয়াচটা ডিজাইন করার প্রয়োজন ছিল সেটি করে ফেলেছি। এখন আমাদের এই যে তিনটি বাটন, এই তিনটি বাটন ডিজাইন করতে হবে। তো বাটন ডিজাইন করার পূর্বে আমি একটি ক্লাস নিতেছি, কন্ট্রোলস নামে একটি ক্লাস নিতেছি। কন্ট্রোলস ক্লাসের ভিতর আমি তিনটি বাটন নিব। প্রথমে একটি বাটন নিতেছি বাটন এবং এর আইডি নিচ্ছি স্টার্ট বিটিএন নামে একটি আইডি নিচ্ছি এবং একটি ক্লাস নিয়ে নিব বিটিএন। আরেকটি ক্লাস নিব আমরা গ্রিন এবং আরও একটি ক্লাস নিব বিটিএন লার্জ। একবারে আমরা সবগুলো ক্লাস নিয়ে নিলাম। আলাদা আলাদাভাবে আমরা ক্লাসগুলো নিতে পারতাম, কিন্তু এখানে সময় বাঁচানোর জন্য আমরা এখানে একটু কাজটা করে ফেললাম এরকমভাবেই। তো আমাদের স্টার্ট যে বাটন সেটি নিয়ে আসলাম। এরপর আমি এটাকে কপি করতেছি স্টপ এবং রিসেট। তো আমরা এখান থেকে স্টার্ট বাটনের পরিবর্তে লিখে দিচ্ছি স্টপ বিটিএন এবং এখানে লিখে দিলাম স্টার্টের পরিবর্তে স্টপ। আর আমাদের এখানে গ্রিন বাটন না, আমাদের প্রয়োজন হবে রেড বাটনের। তো আমরা এখানে রেড দিয়ে দিলাম এবং এটা হবে রিসেট বিটিএন। তো এখানে আমাদের আর কালার চেঞ্জ করার প্রয়োজন নেই, এখানে যা আছে তাই থাকবে, আমরা কোনো কালার ইউজ করব না। এবং এখানে স্টার্টের পরিবর্তে আমরা রিসেট লিখে দিচ্ছি। এখন আমি এই ফাইলটিকে লাইভ সার্ভারে ওপেন করব। আমাদের মোটামুটি স্ট্রাকচার রেডি করা হয়ে গেছে, এখন এটাকে লাইভ সার্ভারে ওপেন করতেছি। তো আপনাদের সামনে দেখতেই পাচ্ছেন এইরকম স্টপ ওয়াচ, ল্যাব টাইমার এবং আমাদের এখানে টাইমার এবং স্টার্ট, স্টপ এবং রিসেট বাটন, তিনটি বাটনই আমাদের সামনে চলে এসেছে। এখন আমাদের এই নিচে যে ল্যাবগুলো রয়েছে সেই ল্যাবগুলো নিয়ে আসতে হবে। তো ল্যাবগুলো নিয়ে আসার জন্য আমি এখানে index.html ফাইলে আবার যাচ্ছি এবং এখান থেকে কন্ট্রোলস যে প্যানেলটি ছিল, কন্ট্রোলস যে কন্টেইনারটি নিয়েছিলাম সেই কন্টেইনারের বাইরে চলে যাচ্ছি। এখন আমরা এই কন্টেইনারের বাইরে যাওয়ার পর একটি ইউএল ট্যাগ নিব। ইউএল ট্যাগের মধ্যে একটি আইডি নিব ল্যাবস নামে। আমি যেরকম আইডি নিচ্ছি আপনারা চেষ্টা করবেন সেরকম আইডি নিতে, যার ফলে আমরা একরকম কোডিং করতে পারবো, অন্যথায় একটু প্রবলেম হবে। এবং একটি আইডি নিয়ে নিচ্ছি labs-container নামে আরেকটি আইডি নিয়ে নিচ্ছি। ইউএল এর মধ্যে আমরা কয়েকটি এলআই নিচ্ছি
এল এর মধ্যে আপাতত আমরা 000000 এরকম কয়েকটা আইটেম আমরা রেখে দিচ্ছি এবং এটাকে কপি পেস্ট করে 2টা 3টা আইটেম রেখে দিচ্ছি। এখন আমরা যদি ব্রাউজার ওপেন করি, তো এখানে একটু প্রবলেম হয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমাদের লাইভ সার্ভার, এখানে ল্যাব টাইমার এটাও চলে এসেছে এবং স্টার্ট স্টপ রিসেট এই সবগুলো বাটন চলে এসেছে। এখন আমরা সিএসএস এর মাধ্যমে আমাদের যে ফাইলটি রয়েছে এই ফাইলটিকে সুন্দর করে ডিজাইন করব। তো আমি এখান থেকে এটাকে আপাতত সেভ করে দিচ্ছি এবং এখান থেকে style.css ফাইলটাকে রান করাচ্ছি। style.css ফাইলটাকে রান করানোর পর একদম বডি ট্যাগের উপরে আমাদের প্রথমে কাজ হবে ইউনিভার্সাল সিলেক্টর স্টারকে ধরে এবং এর মার্জিন এবং প্যাডিং যা রয়েছে সবগুলোকে একদম 0 করে দেওয়া। এখান থেকে আমি মার্জিন এবং প্যাডিং 0 করে দিচ্ছি এবং বক্স সাইজিং বর্ডার বক্স করে দিচ্ছি। বক্স সাইজিং বর্ডার বক্স করে দিলাম। এটাকে একটু এই পাশে রেখে দিচ্ছি, এটাকে একটু ছোট করে পাশাপাশি রেখে দিচ্ছি। এখন আমরা আমাদের বডি ট্যাগের মধ্যে কাজ করব। বডি ট্যাগকে প্রথমে আমরা এর একটি স্পেসিফিক হাইট দিয়ে দিচ্ছি, মিনিমাম হাইট 100 ভার্টিক্যাল হাইট করে দিচ্ছি। তারপর এর পজিশন করে দিচ্ছি রিলেটিভ, যেন এর সাপেক্ষে সবগুলো চেঞ্জ হয়। আমরা এখান থেকে এর পজিশন রিলেটিভ করে দিলাম। এর জেট ইন্ডেক্সটা বাড়িয়ে দিব, জেট ইন্ডেক্স এখান থেকে 1 করে দিচ্ছি। এরপর আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ এখানে ইউজ করব, ইউআরএল ফার্স্ট ব্র্যাকেট এর মধ্যে আমরা বলে দিচ্ছি res.jpg। এই ইমেজটি এখানে চলে আসবে, দেখতে পাচ্ছেন অলরেডি ইমেজটি চলে এসেছে। এরপর আমরা এর পজিশন বলে দিব সেন্টার এবং কভার। তাহলে খুব সুন্দর করে ইমেজটি এখানে আমাদের সেট হয়ে গেছে। এখন আমরা ওভারলে যে ক্লাসটি নিয়েছিলাম সেই ওভারলে ক্লাস নিয়ে কাজ করব। ওভারলে ক্লাসকে ধরতেছি, পজিশন আমরা অ্যাবসোলুট করে দিব। উইথ হাইট অলরেডি আমাদের 100% রয়েছে, তারপর আমরা এখান থেকে উইথ 100%, হাইট আমরা 100% করে দিচ্ছি। 100% করে দেওয়ার পর একটি ব্যাকগ্রাউন্ড কালার আমরা এখানে ইউজ করব। ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে আমরা RGB তে কালারটি ইউজ করতে যাচ্ছি। এখানে আমরা RGB তে কালার ইউজ করব 120,117,117,0.5। দেখতেই পাচ্ছেন একটি উপরের দিকে ওভারলে চলে এসেছে, কিন্তু উপরের দিকে একটু ফাঁকা অংশ রয়েছে। তো আমরা কি করব, এখানে টপ থেকে একটু মাইনাস পজিশন দিয়ে দিব, টপ থেকে -45% পিক্সেল করে দিচ্ছি, টপ থেকে -45 পিক্সেল এবং লেফট থেকে যথারীতি আমাদের 0ই থাকবে। তারপর আমরা প্রথমে যে কন্টেইনারটি নিয়েছিলাম, জাস্ট কন্টেইনার নামে যে মেইন ক্লাসটি নিয়েছিলাম, সেই কন্টেইনার মেইন ক্লাসটিকে আমরা ধরে এর পজিশন আমরা রিলেটিভ করে দেব। পজিশন রিলেটিভ করে দেওয়ার পর জেট ইন্ডেক্সটা আমরা বাড়িয়ে দেব যাতে এটা সবসময় উপরের দিকেই থাকে। জেট ইন্ডেক্স আমরা এখান থেকে 3 করে দিলাম। তারপর এর একটি স্পেসিফিক উইথ আমরা দিয়ে দেব, এই অংশটুকুর একটি স্পেসিফিক উইথ দিয়ে দিচ্ছি 400 পিক্সেল। আমরা যখন উইথ দিয়ে মার্জিন অটো করে দিব তখন এগুলো আমাদের ঠিক মাঝখানে, কন্টেইনারটি ঠিক মাঝখানে চলে আসবে। তো আমরা একটি মার্জিন দিয়ে দিচ্ছি। সাপোজ আমাদের উপরে নিচে একটু মার্জিনের প্রয়োজন আছে, আমি উপরে নিচে 30 পিক্সেলের মার্জিন দিচ্ছি এবং ডানে বামে আমি মার্জিনটা অটো করে দিচ্ছি। ডানে বামে যখন মার্জিনটা অটো করে দেবো, আমি একটু বড় করে দেখাচ্ছি, দেখতেই পাবেন এই যে সবগুলো আইটেম একদম মাঝ বরাবর চলে এসেছে। এরপর আমাদের একটি কাজ করতে হবে, আর একটু মাঝখানে নিয়ে আসার জন্য এই টেক্সট অ্যালাইনগুলো সেন্টার করে দিতে হবে। টেক্সট অ্যালাইন আমি এখান থেকে সেন্টার করে দিলাম। এরপর যে H1 এবং H2 ট্যাগগুলো নিয়েছিলাম, এই H1 এবং H2 ট্যাগকে ধরে আমাদের একটু কাজ করতে হবে। H1 এবং H2 ট্যাগকে ধরতেছি, H1 এবং H2 ট্যাগকে ধরে এর ফন্ট উইথটা একটু কমিয়ে দিব, 100 করে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন একটু পাতলা হয়ে গেছে। তারপর এর ফন্ট সাইজ সেট করে দেব, 4.5 RAM ইউজ করলাম। এরপর টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, যাতে সবগুলো টেক্সট বড় হাতের হয়ে যায় অটোমেটিক, আমাদের আর এখানে বড় হাতের করার প্রয়োজন নেই। তারপর আমরা একটু কালার দিয়ে দিব, কালার দিয়ে দিচ্ছি #F3 F3 F3
অলরেডি এখানে আমাদের কালারও চেঞ্জ হয়ে গেল। এখন আমরা একটু লেটার স্পেসিং ইউজ করব একটু ফাঁকা ফাঁকা করার জন্য। সাপোজ এখানে বেশি ইউজ করতেছি না, 2 পিক্সেল আমি ইউজ করতেছি। এরপর আমরা যে বিটিএন ক্লাসটি নিয়েছিলাম সেই বিটিএন অর্থাৎ বাটনগুলোকে আমাদের রাউন্ড করতে হবে। বিটিএন ক্লাসকে ধরতেছি, বিটিএন ক্লাসকে ধরার পর এর একটি স্পেসিফিক উইথ দিয়ে দিলাম 100 পিক্সেল, হাইট দিয়ে দিচ্ছি 100 পিক্সেল। অলরেডি এটা বৃদ্ধি পেয়েছে। এখন আমরা জানি উইথ এবং হাইট সমান রেখে বর্ডার রেডিয়াস যদি আমরা 50% করে দেই তাহলে আমাদের যে বাটনগুলো রয়েছে সেগুলো রাউন্ড হয়ে যাবে। এটা অলরেডি রাউন্ড হয়ে গেছে। এরপর আমরা এর ফন্ট ওয়েট একটু বাড়িয়ে দেব। ফন্ট ওয়েট আমরা 500 করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন একটু বোল্ড হয়ে গেছে। এর মধ্যে একটা বক্স শ্যাডো আমরা ইউজ করব। বক্স শ্যাডো দিয়ে দিলাম 0 0 10 পিক্সেল 1 পিক্সেল। RGB এতে কালার ইউজ করতেছি 0,0,0,0.3। দেখতেই পাচ্ছেন নিচের দিকে একটি শ্যাডো অলরেডি চলে এসেছে। এখন আমরা এই বিটিএন এর মধ্যে যখন কেউ ক্লিক করবে তখন যাতে একটি শ্যাডো চলে আসে আমরা সেটা করব। একটি ছোটো ক্লাস নিতেছি অ্যাক্টিভ নামে এবং এখানে আমরা বক্স শ্যাডো ইউজ করব। বক্স শ্যাডো ইনসেট যাতে ভিতরের দিকে হয় 0 0 10 পিক্সেল 1 পিক্সেল। RGB এতে কালার ইউজ করব 0,0,0,0.3। এখন আমরা যখন এখানে ক্লিক করব তখন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি ইফেক্ট এখানে চলে এসেছে। এখন এই বিটিএন এখানে যেরকম বাটনগুলো একটু ফাঁকা ফাঁকা রয়েছে কিন্তু আমাদের এই বাটনগুলো ফাঁকা ফাঁকা নেই। তো এটা করার জন্য আমরা এই 3টি বাটন একটি কন্টেইনারের মধ্যে নিয়েছিলাম। যে কন্টেইনারের মধ্যে নিয়েছিলাম সেই কন্টেইনারের যে ক্লাস রয়েছে সেই ক্লাসটিকে ধরে আমাদের কাজ করতে হবে। আমরা কন্টেইনারটি নিয়েছিলাম কন্ট্রোলস নামে। তো আমি এই কন্ট্রোলস ক্লাসটিকে ধরতেছি। এই যে এখানে আমরা যে কন্ট্রোলস ক্লাসটি নিয়েছিলাম সেই ক্লাসটিকে ধরতেছি। ধরে এর ডিসপ্লে আমরা ফ্লেক্স করে দিতেছি। ফ্লেক্স করে দেওয়ার পর জাস্টিফাই কন্টেন্ট আমরা স্পেস বিটুইন করে দেব। স্পেস বিটুইন যখন আমরা করে দিলাম তখন দেখা যাচ্ছে যে দুই দিকে আমাদের প্রসারিত হয়ে গেছে। এখন আমরা একটু মার্জিন ব্যবহার করব। যদি মার্জিন ব্যবহার করি আমরা মার্জিন উপরের দিক থেকে একটু মার্জিন টপ ইউজ করতেছি 20 ভার্টিক্যাল হাইট 20 ভার্টিক্যাল হাইট আমাদের উপর থেকে মার্জিন হয়ে যাবে। অলরেডি মার্জিন চলে এসেছে। এরপর আমরা আর একটু মার্জিন ইউজ করব। আরও মার্জিন ইউজ করতে চাচ্ছি। মার্জিন সাপোজ আমরা এখানে 4RAM এবং অটো ইউজ করব। এবং আরেকটি কাজ করব আমরা টেক্সট অ্যালাইন আমরা সেন্টার করে দিতে চাচ্ছি। সেন্টার করে দিলাম যাতে টেক্সটগুলো মাঝখানে চলে আসে। তো আমাদের এখানে কন্ট্রোলসের যে কাজটুকু করার ছিল কন্ট্রোলসের কাজগুলো করে দেওয়া হয়ে গেল। এখন আমরা এই যে ওয়াচটা রয়েছে স্টপ ওয়াচটা রয়েছে এই স্টপ ওয়াচটা নিয়ে কাজ করব। তো এই স্টপ ওয়াচটা আমরা কোথায় নিয়েছিলাম? একটি ক্লাসের মধ্যে নিয়েছিলাম ল্যাব টাইমার। তো আমরা এই ল্যাব টাইমার যে ক্লাসটি নিয়েছি এই ক্লাসটিকে ধরেই ডিজাইন করব। প্রথমে আমি ল্যাব হাইফেন টাইমার এই ক্লাসটিকে ধরে নিচ্ছি। এই ক্লাসটিকে ধরার পর এর একটি উইথ দিয়ে দিচ্ছি 400 পিক্সেল। ফন্ট সাইজ আমরা একটু বাড়িয়ে দেব। ফন্ট সাইজ দিয়ে দিচ্ছি 60 পিক্সেল। অলরেডি ফন্ট সাইজ আমাদের বৃদ্ধি পেয়ে গেছে। এরপর আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিব। ব্যাকগ্রাউন্ড হিসেবে দিচ্ছি হ্যাশ F3 F3 F3। ব্যাকগ্রাউন্ড চলে এসেছে। এখন আমরা বর্ডার রেডিয়াস ইউজ করব। বর্ডার রেডিয়াস আমরা 25 পিক্সেল দিয়ে দিচ্ছি। তো বর্ডার রেডিয়াস হয়ে গেল। এখন আমরা একটি বক্স শ্যাডো এখানে ইউজ করব। বক্স শ্যাডো ইনসেট ভিতরের দিকে 0 0 0 10 পিক্সেল। এখানে আমরা 0 একটা বেশি দিয়ে দিয়েছি 10 পিক্সেল। তারপর 1 পিক্সেল এবং RGB এ কালার ইউজ করতেছি 0,0,0,0.1। তো এখানে আমাদের অলরেডি শ্যাডো চলে এসেছে এবং টাইমগুলো ক্রিয়েট করা হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে এখানে যে 0 0 রয়েছে এই 0 0টা একটু ছোট। তো সেটা ছোট করার জন্য আমাদের দেখতে হবে এটা নিয়েছিলাম আমরা একটা টেন্স নামে আইডির মধ্যে। তো আইডিটাকে জাস্ট আমরা এখানে কল করব হ্যাশ টেন্স।
টেন্স আইডিটাকে কল করে জাস্ট এখান থেকে ফন্ট সাইজ যদি আমরা একটু রিডিউস করে দিই তাহলে এখানে এটা ছোট হয়ে যাবে। অলরেডি আমাদের এটা ছোট হয়ে গেছে। তো আমাদের এই অংশটুকু ডিজাইন করা হয়ে গেল। এখন আমরা এই ল্যাব যে টাইমটা রয়েছে এই টাইমগুলো ডিজাইন করব। তো এই ল্যাব যে টাইমগুলো রয়েছে এগুলো আমরা নিয়েছিলাম, এটাকে এখানে রেখে দেই। এগুলোকে আমরা কোথায় নিয়েছিলাম একটু দেখে নিচ্ছি। আমি নিচের দিকে যাচ্ছি, এটাকে নিয়েছিলাম ল্যাবস কন্টেইনার নামে একটি ক্লাস নিয়েছিলাম, এই ক্লাসের মধ্যে নিয়েছিলাম। তো আমি জাস্ট এখান থেকে এই ল্যাবস কন্টেইনার যে ক্লাসটি রয়েছে সেই ক্লাসটিকে ধরতেছি, এর একটি ম্যাক্স উইথ দিয়ে দিব। ম্যাক্স উইথ দিয়ে দিলাম 400 পিক্সেল, মার্জিন দিয়ে দিচ্ছি 4 র্যাম এবং অটো। আরেকটি কাজ করতে হবে, লিস্ট স্টাইল আমরা নান করে দিচ্ছি যাতে কোনো লিস্ট স্টাইল এখানে না থাকে। লিস্ট স্টাইল এখান থেকে নান করে দিলাম। ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিচ্ছি, ফন্ট সাইজ 20 পিক্সেল। অলরেডি ফন্টের সাইজগুলো বেড়ে গেল। তো আমাদের এখানে আপাতত কাজ শেষ। এরপর আমাদের কাজ হলো এই ল্যাবস কন্টেইনারের মধ্যে যে এলআই ট্যাগগুলো রয়েছে এই এলআই ট্যাগগুলোকে ডিজাইন করা। এলআই ট্যাগগুলোর আমরা বর্ডার রেডিয়াস দিয়ে দিচ্ছি 25 পিক্সেল। যেহেতু আমরা এখানে কোনো ব্যাকগ্রাউন্ড এখানে ইউজ করিনি তাই আমাদের এই বর্ডার রেডিয়াসটা কাজ করতেছে না। আমি একটু পরে এখানে ব্যাকগ্রাউন্ড ইউজ করব, তখন আমাদের এই বর্ডার রেডিয়াসটা কাজ করবে। তার আগে আমরা আরেকটা কাজ করে নেব। এই যে কন্টেইনারটি রয়েছে আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে এখানে একটি স্পান ট্যাগ নিয়ে আসব। এই স্পান ট্যাগের মধ্যে একটু কাজ করে নিচ্ছি, একটু লেটার স্পেসিং হবে, সেকেন্ড ব্র্যাকেট হবে। আমরা যখন স্পান ট্যাগটা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে নিয়ে আসব তখন এর মধ্যে একটি লেটার স্পেসিং দিয়ে দিব। লেটার স্পেসিং আপাতত আমি 3 পিক্সেল রাখতেছি, আমাদের ডিজাইনের স্বার্থে আমি এটা চেঞ্জ করতে পারবো, কোনো সমস্যা নেই। তো আমাদের স্পান ট্যাগের কাজ করা হয়ে গেল। ল্যাবস কন্টেইনারের ভিতর যে এলআই ট্যাগগুলো নিয়েছি সেই এলআই ট্যাগগুলোকে কাজ করা হয়ে গেল। এখন আমরা এরকম ব্যাকগ্রাউন্ড ইউজ করব, যেমন এক এক সময় এক এক রকম ব্যাকগ্রাউন্ড আসে, তো আমরা সেটা নিয়ে আসবো। তো আমি এখান থেকে এইটুকুকে জাস্ট কপি করতেছি, পেস্ট করতেছি। nth চাইল্ড আমরা এখানে ইউজ করব, nth চাইল্ড ইউজ করতেছি, nth হাইফেন চাইল্ড। আমরা এখানে nth চাইল্ড ব্যবহার করব অড 1 এবং ইভেন 1, অর্থাৎ প্রথমটি এক কালার হবে পরেরটি আরেক কালার হবে, এই জন্য আমরা অড ব্যবহার করতেছি। অর্থাৎ একই রকমগুলো আমরা এখানে অড হিসেবে নিচ্ছি। অড 1 এর ব্যাকগ্রাউন্ড কালার থাকবে #EEE। দেখতেই পাচ্ছেন এখানে অলরেডি ব্যাকগ্রাউন্ড চলে এসেছে। প্রথমটি যে ব্যাকগ্রাউন্ড ছিল থার্ড ওয়ানগুলো সেই একই রকম ব্যাকগ্রাউন্ড চলে এসেছে। আমি জাস্ট এই অংশটুকু কপি করতেছি এবং পেস্ট করতেছি। এখানে অডের পরিবর্তে আমরা ইভেন ব্যবহার করব এবং এখানে ব্যাকগ্রাউন্ড কালার না দিয়ে আমরা শুধু কালার ইউজ করব। কালার হিসেবে ইই ইউজ না করে আমরা ইউজ করতেছি F3। তো দেখতেই পাচ্ছেন এখানে কালারগুলো চেঞ্জ হয়ে গেছে। আমাদের এই যে সিএসএস এর মাধ্যমে যে কাজটুকু করার ছিল সেই কাজটুকু করা হয়ে গেছে। এখন আমরা যখন স্টার্ট বাটনে ক্লিক করেছি তখন এখানে খুব সুন্দর একটি অ্যানিমেশন তৈরি হয়েছে। আমরা এই অ্যানিমেশনটাও সিএসএস এর মাধ্যমে ডিজাইন করব। তো চলুন আমরা সেই অ্যানিমেশনটি ডিজাইন করে ফেলি। তো অ্যানিমেশনটি আমরা একটি ক্লাসের মধ্যে নিব, ডিমিং হাইফেন ইফেক্ট নামে একটি ক্লাস আমরা নিতেছি। এই ক্লাসটি আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে নিয়ে আসব। তো এখানে আপাতত আমি ডিজাইন করে রাখতেছি, পরে এটা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমি HTML এর মধ্যে নিয়ে আসবো। এখানে আপাতত আমি কিছু রাখতেছি না, প্রথমে একটি অ্যানিমেশন আমি নিয়ে আসব। অ্যানিমেশন নিয়ে আসার জন্য আমাদের কি ফ্রেমস এটা ব্যবহার করতে হবে। অ্যানিমেশনের নাম দিয়ে দিচ্ছি ডিমিং। তো প্রথমে আমরা 0%-এর বেলায় ব্যবহার করব। 0%-এর বেলায় এখানে একটি বক্স শ্যাডো ব্যবহার করে আমরা এই সুন্দর অ্যানিমেশনটা নিয়ে আসতে পারি। বক্স হাই শ্যাডো ইনসেট 20 পিক্সেল 2 পিক্সেল। RGB এতে কালার ইউজ করব রেড কালার 255 রেড 0,0,3 এবং এখানে আমরা কালার ইউজ করব কালার #444।
এবং 100%-এর বেলায় আমরা আবার বক্স শ্যাডোটা একটু চেঞ্জ করব। শুধু আমরা এখান থেকে এর যে আলফার ভ্যালুটা রয়েছে সেই আলফার ভ্যালুটা আমরা চেঞ্জ করে দেব। আলফার ভ্যালুটা এখান থেকে আমরা 3 এর পরিবর্তে 1 করে দিচ্ছি এবং এখান থেকে আমরা কালার ব্ল্যাক করে দিচ্ছি। জাস্ট আমাদের এই অ্যানিমেশনটা ডিজাইন করা হয়ে গেল। তো এখন আমি এখান থেকে অ্যানিমেশনটা নিয়ে আসব। প্রথমে একটি ট্রানজিশন দিয়ে দিচ্ছি, ট্রানজিশন 0.5 সেকেন্ড। তারপর অ্যানিমেশনের নাম ডিমিং, DIMING, ডিমিং। তারপরে এই অ্যানিমেশনটা কত সেকেন্ড ব্যাপী হবে? 1 সেকেন্ড, লিনিয়ার, এবং এটা চলতেই থাকবে ইনফাইনাইট। তো আমাদের এই অ্যানিমেশনটা ডিজাইন করা হয়ে গেল। তো এই অ্যানিমেশনটা আমরা আমাদের HTML এর মধ্যে একটু অ্যাড করে দেখতে চাচ্ছি যে আমাদের অ্যানিমেশনটা আসলে দেখতে কেমন হয়েছে। তো আমরা জাস্ট কোথায় পেস্ট করব? এই যে ল্যাব টাইমার যে ক্লাসটি নিয়েছিলাম সেই ল্যাব টাইমার ক্লাসের মধ্যে আমি জাস্ট এটা অ্যাড করে দিচ্ছি এবং সেভ করতেছি। তো দেখতেই পাচ্ছেন আমাদের অ্যানিমেশনটি অলরেডি স্টার্ট হয়ে গেছে। কিন্তু আমি এই ডিমিং যে ইফেক্টটা রয়েছে এই ইফেক্টটা CSS জাভাস্ক্রিপ্টের মাধ্যমে নিয়ে আসবো। তো এখান থেকে আমি এটা রিমুভ করে দিচ্ছি। তো CSS এবং HTML এর যে কাজটুকু আমাদের করার ছিল সম্পূর্ণ আমরা এখান থেকে করে ফেলেছি। এখন বাদবাকি যা কাজ করতে হবে তা আমাদের মেইন ডট যে ফাইলটি রয়েছে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করতে হবে। তো দেরি না করে চলুন জাভাস্ক্রিপ্টের কোডগুলো স্টার্ট করে ফেলি। তো প্রথমে আমরা উইন্ডো অনলোড যে ফাংশনটি রয়েছে সেই ফাংশনটি ইউজ করব, উইন্ডো ডট অনলোড। প্রথমে উইন্ডোটি লোড হবে, তারপর আমাদের যে ফাংশনটি রয়েছে সেই ফাংশনটি কাজ করবে। আমি জাস্ট ফাংশনটি লিখে দিচ্ছি, ফাংশন, এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিচে নামিয়ে দিচ্ছি। প্রথমে আমরা কতগুলো ভেরিয়েবল নিয়ে নেব। প্রথমে যে মিনিট, সেকেন্ড এবং টেন্স এই ভেরিয়েবলগুলো আমরা নিয়ে নিব। তো প্রথমে ভেরিয়েবল নিচ্ছি মিনিটসের জন্য মিনিটস ডকুমেন্ট ডট গেট এলিমেন্টস বাই আইডি। আমরা যে আইডিটা নিয়েছিলাম প্রথমে মিনিটের জন্য সেটা আমরা লিখে দিচ্ছি মিনিট। তো আমি এটাকে একটু ছোট করে এই পাশে রেখে দিচ্ছি এবং এখানে সেমিকোলন দিয়ে শেষ করব। তারপর আমরা আরেকটি ভেরিয়েবল নিব সেকেন্ডসের জন্য সেকেন্ডস এই নামে। তারপর ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। এখানে আমাদের যে দ্বিতীয়টি নিয়েছিলাম সেকেন্ড ক্লাস সেটি আমরা নিলাম সেকেন্ড আইডি। তারপর আমরা আরেকটি ভেরিয়েবল নিব টেন্স নামে, টেন্স ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। আমাদের এখানে আইডি ছিল টেন্স, সেমিকোলন দিয়ে শেষ করে দিচ্ছি। এখন আমি এই আইডিগুলো যে সঠিকভাবে কল করতে পারলাম কিনা সেটা আমরা কনসোল লগের মাধ্যমে চেক করব। কনসোল ডট লগ। প্রথমে আমরা আমাদের মিনিট যে আইডিটি রয়েছে সেই আইডিটিকে প্রথম যে ভেরিয়েবলটি রয়েছে সেই ভেরিয়েবলটি জাস্ট এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি এবং এখানে ইন্সপেক্ট করে দেখব আমরা যে ভেরিয়েবলগুলো নিয়েছি সেই ভেরিয়েবলগুলো সঠিকভাবে নেওয়া হলো কি না। তো এখান থেকে আমরা কনসোল লগে যাচ্ছি। তো আমাদের এখানে সঠিকভাবে নেওয়া হয়নি। তো আমি দেখি মিনিট কিভাবে নিয়েছিলাম, এস আমরা অ্যাড করেছিলাম। তো আমাদের এখানে এস অ্যাড করতে হবে, তা না হলে এটা সঠিকভাবে নিবে না। আমি যখন সেভ করতেছি তখন দেখতে পাচ্ছেন যে মিনিটস আইডিটা সেটা নেওয়া হয়ে গেছে, এখানে সেকেন্ডস হবে। এখন আমরা যদি সেকেন্ডসের জন্য দেখি যে সেকেন্ডস যে আইডিটা নিয়েছিলাম সেটা সঠিক নিলাম কিনা, দেখতেই পাচ্ছেন। তারপর আমরা যে টেন্সটা নিয়েছিলাম সেই টেন্সটা সঠিক নিলাম কিনা আমরা সবগুলো এইভাবে কনসোল লগের মাধ্যমে চেক করে নিতে পারি। তারপর আমরা যে বাটনগুলো নিয়েছিলাম সেই বাটনগুলোর জন্য কিছু ভেরিয়েবল নিয়ে নেব। স্টার্ট বিটিএন ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। এখানে আমরা আইডি নিয়েছিলাম স্টার্ট বিটিএন নামে, সেভ করলাম। তারপর আরেকটি ভেরিয়েবল নেব স্টপ বিটিএন এর জন্য, স্টপ বিটিএন নামে
তারপর ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আমরা এখানে নিয়েছিলাম স্টপ বিটিএন। তারপর আরও একটি ভেরিয়েবল নিয়ে নিব, ভেরিয়েবল রিসেট বিটিএন নামে আরেকটি ভেরিয়েবল নিয়ে নিচ্ছি। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আমরা এখানে আইডি নিয়েছিলাম রিসেট বিটিএন নামে। তো এই যে আইডিগুলো আমি নিলাম, এগুলো আমি সঠিক নিলাম কিনা সেগুলো আমরা একটু চেক করে নিব। এখান থেকে আমরা স্টার্ট বিটিএন চেক করতেছি। হ্যাঁ, এখানে আমাদের স্টার্ট বিটিএন নেওয়া হয়েছে। তো এভাবে আমি সবগুলো ট্রাই করে দেখতে পারি, কোনো প্রবলেম নেই। তারপর আমি নিচের দিকে আরও কিছু ভেরিয়েবল নিয়ে নেব। ভেরিয়েবল আমরা মিনিট সেট ইউজ করব, মিনিটস সেট, এটা আপাতত 00 রেখে দিচ্ছি। তারপর ভেরিয়েবল নিচ্ছি সেকেন্ডস সেট, এটার ভ্যালু আমি 00 রেখে দিচ্ছি। তারপর ভেরিয়েবল নিচ্ছি টেন্স সেট, এটাও আমরা রেখে দিচ্ছি 00। তারপর আমরা আরেকটি কাজ করব, আমরা ল্যাব টাইমারে একটা অ্যানিমেশন অ্যাড করতে চাচ্ছি, এই জন্য এই ল্যাব টাইমারটাকেও নিয়ে আসবো। এক্ষেত্রে আমি আরও একটি ভেরিয়েবল নিচ্ছি, আরেকটি ভেরিয়েবল নিব আমরা, আমরা এখানে আরেকটি ভেরিয়েবল না নিয়ে এটা আমরা একটু পরে নেই। আমাদের এখানে একটি ভেরিয়েবল নিতে হবে, ভেরিয়েবল ইন্টারভাল নামে। এই ভেরিয়েবলটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের রিসেট ইন্টারভাল এই সবগুলো কাজের ক্ষেত্রে এটা ব্যবহার করতে হবে। তো আমাদের ভেরিয়েবলগুলো নেওয়া হয়ে গেল। এই অংশটুকুকে আমি কনসোল লগটুকুকে কমেন্টের মধ্যে নিয়ে আসতেছি, এই অংশটুকু আমাদের আর কোনো প্রয়োজন নেই। এখন আমাদের কাজ হবে এই যে স্টার্ট বিটিএনটা রয়েছে, এই স্টার্ট বিটিএনটাকে কাজ করানো। তো স্টার্ট বিটিএনটাকে কাজ করার জন্য প্রথমে আমি স্টার্ট বিটিএনটাকে ধরতেছি। স্টার্ট বিটিএনকে ধরে এখানে একটি অন ক্লিক ফাংশন আমরা ব্যবহার করব। অন ক্লিক যে ফাংশনটি রয়েছে, এই ফাংশনটি আমরা ব্যবহার করব। ফাংশন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিচে নামিয়ে দিচ্ছি। ইন্টারভাল যে ভেরিয়েবলটা নিয়েছিলাম সেই ভেরিয়েবলটা ইজ ইকুয়াল টু সেট ইন্টারভাল, একটা নতুন ফাংশন আমরা এখানে নিচ্ছি স্টার্ট টাইমার, 10। এখন আমাদের যে স্টার্ট টাইমারটা রয়েছে, এই স্টার্ট টাইমারটা অর্থাৎ আমাদের এই টাইমারটাকে ডিজাইন করতে হবে, টাইমার ফাংশনটাকে তৈরি করতে হবে। তো চলুন এই ফাংশনটা আমরা রেডি করে ফেলি। প্রথমে আমরা একটি ফাংশন লিখে নিচ্ছি, ফাংশনের নাম হচ্ছে স্টার্ট টাইমার, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিচে নামিয়ে দিচ্ছি। প্রথম আমরা টেন্সকে ইনক্রিমেন্ট করব। এখন আমি কনসোল লগে চেক করব যে আমার এটা সঠিকভাবে কাজ করলো কিনা। কনসোল ডট লগ টেন্স প্লাস প্লাস সেভ করতেছি। এখন আমরা যখন স্টার্ট বাটনে ক্লিক করব তখন এটা আমাদের কাজ করার কথা। তো দেখতেই পাচ্ছেন এখানে অলরেডি আমাদের কাউন্টডাউন স্টার্ট হয়ে গেছে। তো আমাদের এই ফাংশনটুকু কাজ অলরেডি আমরা করতে পেরেছি বা করতে সমর্থ হয়েছি। এখন আমি এটাকে কমেন্টের মাধ্যমে রেখে দিচ্ছি এবং আমরা এখানে কিছু ইফ লুপ ব্যবহার করব। ইফ যদি আমাদের টেন্স সেট 9 থেকে ছোট হয়, যদি আমাদের টেন্স সেট 9 থেকে ছোট হয়, আমরা এখানে 0 নিয়ে আসব প্রথমে, যাতে এক অঙ্কের কোনো সংখ্যা থাকলে তার প্রথমে যাতে 0 চলে আসে, এজন্য আমরা এখানে ইউজ করতেছি। টেন্স সেট যদি 9 থেকে ছোট হয় তাহলে টেন্স অর্থাৎ আমাদের এই যে 00 এ প্রথম যে টেন্স রয়েছে এখানে যে ইনার এসটিএমএল থাকবে, ইনার এসটিএমএল প্রথমে আমরা স্ট্রিং দিব 0 প্লাস টেন্স সেট।
টেন্স সেটের যে ভ্যালুটা সেটা বসবে এবং 00 বসবে। পর যদি টেন্স সেটের ভ্যালু 9 থেকে বেশি হয় তাহলে কি হবে? তাহলে টেন্সের মধ্যে টেন্স ডট ইনার HTML এটা হবে জাস্ট এখানে আমরা টেন্স সেট ইউজ করব। টেন্স সেটের মধ্যে যে ভ্যালুটা সেই ভ্যালুটাই এখানে বসবে, ইনার HTML এ বসবে। এখন যদি টেন্স সেটের ভ্যালু 99 এর বেশি হয় তাহলে কি হবে? তাহলে আবার আমি লিখে দিচ্ছি ইফ টেন্স সেট ইজ গ্রেটার দেন 99, তাহলে কি হবে? তাহলে আমরা সেকেন্ড সেট যেটা রয়েছে সেটার মধ্যে ইনক্রিমেন্ট করব, অর্থাৎ টেন্স সেট থেকে ভ্যালুটা সেকেন্ড সেটে চলে যাবে। সেকেন্ড সেটে ইনক্রিমেন্ট করবে এবং সেকেন্ড সেটের ভ্যালুটা হবে সেকেন্ড ডট ইনার HTML এর ভ্যালু হবে 0 প্লাস সেকেন্ড সেট। এরপর এটা তো সেকেন্ড সেটে চলে আসলো, এখন আমাদের টেন্স সেটের কি হবে? টেন্স সেটের ভ্যালু হবে 0 এবং টেন্স সেটের ইনার HTML এ কি আসবে? টেন্সের ইনার HTML এর মধ্যে ভ্যালু আসবে, স্ট্রিং হবে 0, ভ্যালু হবে 0। আশা করি এই অংশটুকু আপনারা বুঝতে পেরেছেন। এরপর আমরা যাব সেকেন্ড সেটের মধ্যে। যেহেতু আমাদের টেন্স থেকে আমরা সেকেন্ড ইনক্রিমেন্ট করতে পেরেছি, এখন আমাদের কাজ হবে সেকেন্ড থেকে মিনিটে ইনক্রিমেন্ট করা। তো মিনিটে ইনক্রিমেন্ট করতে হলে প্রথমে আমরা বলে দেব ইফ সেকেন্ড সেট is greater than 9, then second set inner HTML হবে second set। তো আমাদের এই অংশটুকু হয়ে গেল। এরপর আমাদের কাজ হবে যখন সেকেন্ড সেটের ভ্যালু 60 বা 60 হবে বা 60 আপ হবে তখন কি ঘটনা ঘটবে? তখন আবার যখন আমাদের সেকেন্ড সেটের ভ্যালু 60 এর সমান হবে তখন এটা মিনিট সেটের মধ্যে ইনক্রিমেন্ট করবে। তো আশা করি এটা বুঝতে পেরেছেন যে মিনিট সেটের মধ্যে এটা ইনক্রিমেন্ট করবে এবং মিনিটসের মধ্যে ইনার HTML হবে স্ট্রিং 0 প্লাস মিনিট সেট এবং সেকেন্ড সেটের মধ্যে ভ্যালু হবে 0। এখন যদি মিনিট সেটের ভ্যালু 9 হয় তাহলে কি হবে? ইফ minute set is greater than 9, then minutes dot inner HTML এর ভ্যালু হবে minute set। তো আমাদের ফাংশনটা ক্রিয়েট করা হয়ে গেল। এখন আমাদের কাজ হবে এই ফাংশনটাকে সঠিকভাবে রান করানোর জন্য। তো আমাদের এখানে এখানেও টেন্স সেট হবে, টেন্স সেট করে দিলাম এবং এখানে আমাদের ক্লিয়ার ইন্টারভাল ইউজ করতে হবে। ক্লিয়ার আমাদের এখন কাজ করতে হবে এই যে স্টার্ট বিটিএন রয়েছে এখানে আমাদের ক্লিয়ার ইন্টারভাল এটা ইউজ করতে হবে। ক্লিয়ার ইন্টারভাল আমি এটা যখন লিখে সেভ করব, এখন যদি আমি স্টার্ট বাটনে ক্লিক করি
তাহলে দেখতেই পাচ্ছেন আমার যে টাইমার সেটি স্টার্ট হয়ে গেছে অলরেডি। এখন আমাদের কাজ হবে এটাকে স্টপ বাটন যেটি রয়েছে সেই স্টপ বাটনটাকে কাজ করানো এবং রিসেট বাটনটাকে কাজ করানো। তো আমরা এই স্টার্ট বাটন যেভাবে একটি ফাংশন ক্রিয়েট করে রেখেছিলাম সেরকমভাবে স্টপ বিটিএন এর জন্য আরেকটি ফাংশন আমরা এখানে ক্রিয়েট করব। স্টপ বিটিএন, এখানে যখন কেউ অন ক্লিক করবে তখন একটি ফাংশন হবে। তো আমি ফাংশনটাকে কল করাচ্ছি। আর একটি কাজ করব সেটা হচ্ছে এটাকে এখানে আপাতত কমেন্টের মধ্যে রেখে দিচ্ছি। হিবিজিবি করতেছে, ঝামেলা করানো যাবে না। তো এখন আমাদের কাজ হবে এখান থেকে স্টপ ইন্টারভালটা, ক্লিয়ার ইন্টারভালটা কাট করে এখানে এনে পেস্ট করে দেওয়া। এখন আমি স্টার্ট করতেছি, স্টপ করতেছি, দেখতেই পাচ্ছেন স্টার্ট হচ্ছে, স্টপ হচ্ছে। এখন আমাদের কাজ হবে এখানে যে ভ্যালুটা রয়েছে সেটা এইখানে নিয়ে আসা। তো এটা নিয়ে আসার জন্য প্রথমে আমরা এই যে অংশটুকু রয়েছে সেই অংশটুকুকে কমেন্ট করে দিচ্ছি, এটুকু আমাদের আর প্রয়োজন নেই, এটা আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে নিয়ে আসব। তো এখানে আমরা কয়েকটি ভেরিয়েবল আবারও নিব, কনস্ট নিচ্ছি। প্রথমে কনস্ট নিব ল্যাপ নামে একটি কনস্ট নিচ্ছি এবং তো ল্যাপ নামে আমরা একটি ভেরিয়েবল নিব। ভেরিয়েবলটা হচ্ছে ডকুমেন্ট ডট গেট এলিমেন্টস বাই আইডি। আমরা অলরেডি একটি আইডি এখানে ল্যাপের জন্য ক্রিয়েট করে লিখেছিলাম ল্যাপস নামে। তো আমরা এই আইডিটাকে এখানে কল করে দিচ্ছি ল্যাপস। তো এখানে কনস্ট আমরা নিয়ে নিলাম ল্যাপস। তারপর আমরা এখানে কতগুলো এলআই ক্রিয়েট করব। তাহলে আমাদের লিখতে হবে ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট। আমরা এখানে এলিমেন্ট ক্রিয়েট করব। কি এলিমেন্ট ক্রিয়েট করব? এলআই এলিমেন্ট আমরা ক্রিয়েট করব। তো এলআই এর মধ্যে যে ইনার এসটিএমএল গুলো হবে, এলআই এর মধ্যে ইনার এসটিএমএল, এলআই ডট ইনার এসটিএমএল, এলআই এর যে ইনার এসটিএমএল গুলো থাকবে সেগুলো হচ্ছে ল্যাপ নিয়ে আসবে। ল্যাপের পরে আসবে কোলন। প্রথমে আমাদের লেখা আসবে ল্যাপ, তারপর আসবে কোলন। আমরা একটি স্পান ট্যাগ নিচ্ছি, স্পান ট্যাগ নিতেছি। স্পান ট্যাগ আমাদের নেওয়া হয়ে গেল। এখন আমরা এখানে ভেরিয়েবল ব্যবহার করব। সেকেন্ডস ইনার এসটিএমএল যেটা রয়েছে সেটার জন্য প্রথমে আমাদের দিতে হবে $, সেকেন্ড ব্র্যাকেট। এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতর আমরা সেকেন্ডস, প্রথমে আমাদের মিনিটস সেটটা নিতে হবে, মিনিটস ডট ইনার এসটিএমএল। মিনিটের যে ইনার এসটিএমএলটা রয়েছে প্রথমে সেই ইনার এসটিএমএলটা নিবে। তারপর আমি এখানে একটি কোলন দিয়ে দিচ্ছি, আবার আমি এখানে একটি $সাইন নিচ্ছি। এখন আমরা সেকেন্ডসের যে ইনার এসটিএমএলটা রয়েছে সেই সেকেন্ডসের ইনার এসটিএমএলটা নিয়ে আসবো। তাহলে সেকেন্ডস ডট ইনার এসটিএমএল, সেকেন্ডসের ইনার এসটিএমএল এখানে আসবে। এরপর আমি একটি কমা দিতেছি এবং এখানে আমরা টেন্সের যে ইনার এসটিএমএল সেটি নিয়ে আসবো। এই জন্য আবার একটি $সাইন, সেকেন্ড ব্র্যাকেট নিচ্ছি। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবার আমি লিখে দিচ্ছি আমাদের এখানে টেন্স এর ইনার এসটিএমএল আসবে, ইনার এসটিএমএল আসবে। তো আমাদের এইটুকু অংশ হয়ে গেল। তো আমরা এখানে একটি কাজ বাকি রেখেছি, সেটা হচ্ছে এখানে আমরা এই চিহ্নটি দেইনি। এই চিহ্নটাকে আসলে কি বলে সেটা আমি সঠিক বলতে পারতেছি না, কিন্তু এই চিহ্নটা আমাদের দিতে হবে, তা না হলে এটা কাজ করবে না। তো আশা করি এটা কাজ করবে। আমাদের আরেকটি কাজ করতে হবে, সেটি হচ্ছে এখানে ল্যাব ডট অ্যাপেন্ড চাইল্ড, এটি ইউজ করতে হবে। অ্যাপেন্ড চাইল্ড এলআই গুলো এখানে চলে আসবে। আমি এখানে সেমিকোলন দিয়ে শেষ করতেছি, এখন এখানে স্টার্ট করতেছি, স্টপ করতেছি। এখানে চলে আসার কথা কিন্তু এখানে চলে আসতেছেন, এর কারণ কি? সবগুলো তো ঠিকঠাক। ও এখানে আমাদের একটি প্রবলেম রয়েছে, আমরা এখানে কনস্ট নিতে হবে। কনস্ট এলআই
ইজ ইকুয়াল টু, এখন আমি আশা করি এটা আমাদের কাজ করবে। স্টার্ট করতেছি, অলরেডি স্টার্ট হয়ে গেল। ও এখানে দেখতেই পাচ্ছেন অলরেডি আমাদের ল্যাবগুলো চলে এসেছে। এখন আমাদের কাজ হবে এই রিসেট যে বাটনটি রয়েছে সেই রিসেট বাটনটিকে কাজ করানো। তো রিসেট বাটনটিকে কাজ করানোর জন্য আমাদের আবারও একটি ফাংশন নিতে হবে, রিসেট btn ডট অন ক্লিক। যখন কেউ অন ক্লিক করবে তখন একটি ফাংশন এখানে কাজ করবে। ফাংশনটি হচ্ছে, এখানে আমরা ক্লিয়ার ইন্টারভালটা ইউজ করব। এখানে আমরা ক্লিয়ার ইন্টারভাল যে ভ্যালুটা এটা নিয়ে আসতেছি, ক্লিয়ার ইন্টারভাল। এরপর আমাদের মিনিট সেট, আবার এখানে আগে যা ছিল তাই চলে আসবে। মিনিট সেট ভ্যালু 0 0 0 দেওয়া যায়। তারপর আমাদের সেকেন্ডস সেট, এটার স্ট্রিংও 0 করে দিব। তারপর টেন্স সেট, এটাও আমরা 0 করে দিব। তারপর মিনিটসের যে ইনার HTML রয়েছে এটা হয়ে যাবে মিনিট সেট সেকেন্ডস ডট ইনার HTML, এটা হয়ে যাবে সেকেন্ড সেট। এবং টেন্স ডট ইনার HTML, এটাও আমাদের হয়ে যাবে টেন্স সেট। তো এই অংশটুকু কাজ করে কিনা আমি একটু দেখে নিচ্ছি। স্টার্ট করলাম, স্টপ করলাম, রিসেট করলাম, এখানে এগুলো সব 0 0 হয়ে গেল। এখানে সবগুলো 0 0 হয়ে গেল। আবারও দেখতেছি, সেভ করা হয়নি। স্টার্ট করলাম, স্টপ করলাম, রিসেট করলাম, সবগুলো 0 0 হয়ে গেছে, কিন্তু আমাদের এখানে যে ল্যাবটা রয়েছে সেই ল্যাবটা এখান থেকে যায়নি। তো এটা রিমুভ করার জন্য প্রথমে আমরা labs ডট ইনার HTML এটা আমরা ব্ল্যাঙ্ক করে দিচ্ছি, ব্ল্যাঙ্ক করে দিলাম। এখন স্টার্ট করলাম, স্টপ করলাম, রিসেট করলাম, সবগুলো রিমুভ হয়ে গেল। তো আশা করি আপনারা এই অংশটুকু বুঝতে পেরেছেন খুব সুন্দর করে। আরেকটি কাজ করতে হবে, এখন আমাদের যে ইফেক্টটি রয়েছে সেই ইফেক্টটি নিয়ে আসতে হবে। যে এখানে স্টার্ট বাটনে ক্লিক করলে এখানে যে অ্যানিমেশনটা চলে আসে সেই অ্যানিমেশনটা নিয়ে আসতে হবে। তো অ্যানিমেশনটা নিয়ে আসার জন্য আমরা একটি কাজ করব। প্রথমে যে ল্যাব টাইমার এইটি ছিল এটাকে একটা ভেরিয়েবলের মাধ্যমে নিয়ে আসব। প্রথমে নিয়ে আসছি ভেরিয়েবল ল্যাব টাইমার, এই নামে আমি একটি ভেরিয়েবল নিতেছি, কোনো প্রবলেম নেই। ল্যাব টাইমার ইজ ইকুয়াল টু ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর, কোয়ারি সিলেক্টর, এখানে আমরা ডাবল কোটেশন দেখতে হবে আমরা কোন ক্লাস নিয়েছিলাম, ক্লাসটাকে আমাদের এখান থেকে দেখে নিতে হবে। ল্যাব টাইমার এই ক্লাসটি নিয়েছিলাম, জাস্ট এই ক্লাসটিকে ধরতেছি, main.css এ যাচ্ছি। এখানে অবশ্যই আমাদের ডট দিয়ে দিতে হবে। আমরা CSS এর মধ্যে যেভাবে ক্লাসকে কল করি ঠিক একইভাবে আমাদের এখানে ক্লাসকে কল করতে হবে। তো আমি এখানে ল্যাব টাইমারকে ধরতেছি। প্রথমে আমাদের স্টার্ট BTN যেটা রয়েছে সেই স্টার্ট BTN এর মধ্যে যাচ্ছি। প্রথমে এই ল্যাব টাইমারটাকে ধরতেছি এবং এখানে একটি ক্লাস অ্যাড হবে। তো আমি এখান থেকে ক্লাস লিস্ট যাচ্ছি, এখানে অ্যাড হবে কি অ্যাড হবে। তো আমরা এখানে যে ক্লাসটি ক্রিয়েট করেছিলাম ডিমিং ইফেক্ট, এই ক্লাসটি অ্যাড হবে। তুমি জাস্ট এইটাকে কল করতেছি এবং এখানে পেস্ট করে দিচ্ছি। এখন যদি আমি স্টার্ট করি তাহলে দেখতেই পাচ্ছেন এখানে আমাদের যে অ্যানিমেশন সেটি স্টার্ট হয়ে গেছে। এখন আমাদের আরেকটি কাজ হলো, যখন আমরা স্টপ বাটনে ক্লিক করব তখন যাতে এই অ্যানিমেশনটি রিমুভ হয়ে যায়, তো জাস্ট আমি এই অংশটুকুকে কপি করতেছি, এখানে পেস্ট করে দিলাম এবং এখানে অ্যাডের পরিবর্তে আমরা কাজ করব রিমুভ করে দেব, রিমুভ, যাতে ক্লাসটা রিমুভ হয়ে যায়। স্টার্ট করতেছি, স্টপ করতেছি, অলরেডি রিমুভ হয়ে গেছে, জাস্ট এইটাকে আবারও কপি করতেছি এবং রিসেট BTN এর মধ্যেও ঠিক একই কোড আমরা পেস্ট করে দেব। স্টার্ট করতেছি, স্টপ করতেছি, রিসেট দিতেছি, আবার স্টার্ট স্টপ রিসেট, স্টার্ট স্টপ রিসেট, স্টপ 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 স্টপ। দেখতেই পাচ্ছেন এখানে একটির পরে একটি ল্যাব অলরেডি আমাদের চলে এসেছে।
তো আমাদের টিউটোরিয়ালটি আর আমরা বৃদ্ধি করব না, এই পর্যন্তই রাখতেছি। সোর্স ফাইল অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা সেখান থেকে অবশ্যই চেষ্টা করবেন। আর কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবেন, আমি চেষ্টা করব সব সমস্যাগুলোর সমাধান করে দেওয়ার জন্য। তো এই পর্যন্তই আজকের টিউটোরিয়াল। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করতেছি। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।